দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো। ডিউজ না ক্লিয়ার হওয়ার কারণে প্রার্থী তিনি হতে পারেননি। আর এবার অমিত শাহ মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে তাকে ডাকা হলো না, এমনকি অমিত শাহর সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। রাজ্য এবং জেলার কয়েকজন বিজেপি নেতা দেবাশিস ধরকে মঞ্চে উঠতে বাধা দিয়েছেন বলে অভিযোগ। গতকাল বীরভূমের রামপুরহাটে অমিত শাহর সভায় এই ঘটনা ঘটেছে, এমনটাই খবর। প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক। এরকম ভাবে বিভাজন করা উচিত নয়, প্রতিক্রিয়া দিয়েছেন দেবাশিস ধর। আগে বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু ডিউজ ক্লিয়ার না হওয়ার কারণে দেবাশিস ধর তিনি এবারে প্রার্থী হতে পারেননি। অমিত শাহর সভায় উপস্থিত থাকলেও তাকে দেখা করতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রীর যেদিন সভা ছিল বা মাননীয় গৃহমন্ত্রীরও যেদিন সভা ছিল, দুদিনই আমি আগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামে থাকতে চাই। তো জানি না কী কারণে ওনারা যে প্রোগ্রাম সূচি বানিয়েছিলেন সেখান থেকে আমাকে হয়তো রাখেননি। তো এখন একটা ব্যাপার রয়েছে যে প্রোটোকল অনুযায়ী আমার ওখানে থাকা দরকার ছিল, সেই জন্য আমি গেছিলাম। বা কালকে বলা হয়েছিল যে আমাকে হোল্ডিং এরিয়ায় ওনার সাথে রিসিভ করার সময় আমায় থাকার জন্য। তো তারপরে গিয়ে যোগাযোগ করে যাই হোক হয়ে ওঠেনি। আমি আমার কাজ করেছি, এবারে বাকি দেখা যাবে। পলিটিক্সে চলতে গেলে আমার মনে হয় সবাইকে নিয়ে চলা ভালো। এই মানে ডিভিশন অফ পার্সন, এটা খুব দুঃখজনক। আর এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, আমার মনে হয় সেরকম কিছু ঘটেনি। দেবাশিস ধরকে কালকে অমিত শাহ সভায় উঠতে দেওয়া হয়নি, উনি অভিযোগ করছেন। অনেকক্ষণ বসেছিলেন, দেখা করতেও দেওয়া হয়নি। উনি বলছেন প্রয়োজন মিটে গেলে আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেছে, তবু আমি খোঁজ নিয়ে দেখব বিষয়টি কি হয়েছে। আমি কথা বলবো ওনার সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে। প্রয়োজন ফুরলেই ছুঁড়ে ফেলে দেয় বিজেপি, এটাই ওদের চরিত্র। মন্তব্য তৃণমূলের জেলা সহ সভাপতি বলয় মুখোপাধ্যায়। বিজেপি এরকমই একটা দল যে ক্ষমতায় থেকে চলে যাবার পর বা তাদের কাজ ফুরলে কাজের সময় কাজ ফুরলেই পাজি। আজকে যদি দেবাশিস ধর প্রার্থী থাকতেন তাহলে ওকে মাথায় নিয়ে নাচতো, আর যে কোনো কারণে হোক তার প্রার্থীপদ বাতিল হয়েছে, তাকে রাস্তা ঘুরে ছুড়ে ফেলে দিয়েছে। এই জিনিসই হবে শুভেন্দু অধিকারীর। এই নির্বাচনের পরে আপনারা দেখতে পাবেন শুভেন্দু অধিকারীর হালও কিন্তু এইরকম দেবাশিস ধরের মতোই হবে। মদন মিত্র একেবারে চতুর্থ দফা নির্বাচনের আগে মদন মিত্রকে দেখা গেল বেলঘরিয়াতে। সেখানে তিনি প্রচার করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে। তাজা হয়ে থাকার জন্য নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের। তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। এবং আমরা দাঁড়িয়ে থাকবো, পাহারা দেব, একটা যেন ফলস ভোট না পারে, প্রত্যেকটা মানুষ যেন নিজের ভোট দিতে পারে। ওর কর্মীরা 1 তারিখে বার্তা পৌঁছবে, ওরা 1 তারিখ কি করবে? ভালো, দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান, যেন মানুষ সবাই ভোট দিতে পারে। মিটে গেল। মদনবাবুর শরীরটা খারাপ বলে আমি শুনেছি, উনি চিকিৎসার সঙ্গে আছেন, উনি সুস্থ থাকুন, আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই। হুঁশিয়ারি দেওয়াটা তো অনেকেরই কাজ, অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেন, হুঁশিয়ারি যে যার মতন দিন। কিন্তু এবারের নির্বাচনে না মানুষ হুঁশিয়ারি দিচ্ছে। তৃণমূল যেভাবে চলছে আর বিজেপি যা করছে, মানুষ হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল আর বিজেপি।